রুই মাছের ঝোল তো সবাই খেয়েছো, কিন্তু একবার এই পদ্ধতিতে কাঁচা রুই মাছের ঝোল করে দেখো। কথা দিচ্ছি বারবার এই রেসিপিটাই করতে ইচ্ছে করবে। এর জন্য প্রথমেই মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ, পরিমাণ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, দুটো মাঝারি সাইজের টমেটো পিউরি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিলাম। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম সবজিগুলো। আমি এখানে আলু, গাজর আর পটল নিয়েছি, তোমরা এর সাথে পেঁপেও দিতে পারো। এবার সবজিগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়ন ভেজে নিয়ে ওর মধ্যে মাছগুলোকে দিয়ে ওপর থেকে বাকি মশলাটাও দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকা খুলে পিসগুলোকে একবার করে উল্টে দিয়ে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে আবার এপিট ওপিট করে ভালো করে নেড়ে চেড়ে যেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন পরিমাণ মতো জল দিয়ে নুন, মিষ্টি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গরম ভাতের সাথে সার্ভ করো। অসাধারণ স্বাদের কাঁচা রুই মাছের ঝোল। কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। টাটা।